খেলার মাঠ, যেখানে ঘিরে থাকে আনন্দ উদ্দীপনা, লুকিয়ে থাকে বিজয়ের স্বপ্নের পাশাপাশি পরাজয়ের গ্লানিও। তবে কখনো কখনো এই একই মাঠে ঘটে যায় এমন কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা যা সবাইকে স্তব্ধ করে দেয়। তেমনই একটি ঘটনা হলো আকস্মিক খেলোয়াড়দের হৃদস্পন্দন বন্ধ হয়ে যাওয়া, চিকিৎসকদের ভাষায় যার নাম হার্ট অ্যাটাক। 24 মার্চ সাভারের ডিপিএল এর ম্যাচ চলাকালীন বিকেএসপির ৩ নম্বর মাঠে অল্প সময়ের মধ্যেই দুবার হার্ট অ্যাটাক হয় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের। পরীক্ষা নিরীক্ষা ও এনজিওগ্রামের পর এই টাইগার ওপেনারের হার্টে ব্লক ধরা পড়ে। আশঙ্কাজনক অবস্থায় সাভারের শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এরপর চিকিৎসকদের নিবিড় পরিচর্যায় বর্তমানে শঙ্কামুক্ত তামিম। হার্ট অ্যাটাক বা হৃদরোগের শিকার হয়ে হারিয়ে গেছেন বিশ্বের অনেক প্রতিভাবান খেলোয়াড়, যাদের স্বপ্ন ছিল আরও অনেক দূর এগিয়ে যাওয়ার। এবার জেনে নেওয়া যাক এমনই বেশ কয়েকজন খেলোয়াড়ের করুণ পরিণতির কথা। শুরুতেই জানাবো ফুটবলার রাফায়েল দোয়ামেনার কথা। ঘানার প্রতিভাবান স্ট্রাইকার ছিলেন রাফায়েল দোয়ামেনা। তার ধ্যান জ্ঞানে ছিল শুধুই ফুটবল। আলবেনিয়ান লিগের এক উত্তেজনাপূর্ণ ম্যাচ চলছিল। দর্শকদের উচ্ছ্বাস, সতীর্থদের চিৎকার সব মিলিয়ে ম্যাচটি ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। হঠাৎই ঘটে গেল ভয়ঙ্কর কিছু। বল দখল করতে গিয়ে আচমকাই মাটিতে লুটিয়ে পড়লেন দোয়ামেনা। কেউ বুঝতে পারছিল না কি হচ্ছে। কয়েক সেকেন্ডের মধ্যেই চারপাশে ছুটোছুটি শুরু হয়ে গেল। মাঠের চিকিৎসকরা দৌড়ে এলেন, সাথে সাথেই নিয়ে আসা হলো অ্যাম্বুলেন্স, কিন্তু কোনো কাজই হলো না। মাত্র ২৮ বছর বয়সেই পৃথিবী থেকে বিদায় নিলেন এই প্রতিভাবান ফুটবলার। এরপর জানা যাক কি হয়েছিল ক্রিকেটার শেন ওয়ার্নের। বিশ্ব ক্রিকেটের এক মহাতারকা অস্ট্রেলিয়ান কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন, যাকে বলা হতো স্পিনের জাদুকর। ব্যাটসম্যানরা তার বলের সামনে দাঁড়ালেই দ্বিধায় পড়ে যেতেন। তবে জীবনের খেলায় হার মানতে হলো তাকেও। ২০২২ সালের মার্চ মাসে ছুটিতে থাকাকালীন থাইল্যান্ডে বন্ধুর সঙ্গে সময় কাটাচ্ছিলেন ওয়ার্ন। হঠাৎ বুক চেপে ধরে কাতরাতে থাকলেন তিনি। বন্ধুরা বুঝতে পারছিল না কি ঘটছে। হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলেও ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। মাত্র ৫২ বছর বয়সেই সবাইকে কাঁদিয়ে চিরবিদায় নেন এই ক্রিকেট তারকা। ভারতের কর্ণাটকের তরুণ ক্রিকেটার ওয়াইসি হইসালা নিজের দলকে জিতিয়ে একরাশ হাসি নিয়ে মাঠ ছাড়ছিলেন। সতীর্থদের সাথে হাত মিলিয়ে ছিলেন উল্লাসে মাতোয়ারা। কিন্তু পরের মুহূর্তেই সব থেমে গেল। এক মুহূর্ত আগেও প্রাণবন্ত এই তরুণ আচমকাই পড়ে গেলেন মাটিতে। কেউ কিছু বোঝার আগেই নিথর হয়ে যায় তার পুরো শরীর। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করলেও শেষ রক্ষা হলো না এই তরুণ খেলোয়াড়ের। খেলার মাঠেই শেষ হয়ে যায় তার জীবনের ইনিংস। হুয়ান ইজকিয়োর্দো ছিলেন উরুগুয়ের ফুটবলার। ফুটবলে ছিল তার ধ্যান জ্ঞান। ম্যাচ চলাকালীন সময়ে ক্লান্তি অনুভব করলেও খেলা চালিয়ে যান তিনি। দলকে জেতাতে চান, দেশের হয়ে আনতে চান গৌরব। কিন্তু হঠাৎই মাটিতে লুটিয়ে পড়েন এই ফুটবলার। সাথে সাথে ছুটে আসেন সতীর্থরা, ডাক্তারও সাধ্যমতো চেষ্টা করেন। এরপরও কিছুই করা গেল না। অসম্পূর্ণ থেকেই গেল ফুটবলের আরেকটি অধ্যায়। ব্রাজিলের বিশ্বকাপ জয়ী সাবেক অধিনায়ক কাফুর ছেলে দানিলো ফেলিসিয়ানো বন্ধুদের সাথে ফুটবল খেলার সময় হার্ট অ্যাটাকে মারা যান। এছাড়া ৩৫ বছর বয়সী ব্রিটিশ ফুটবলার আলফিনান, ভারতের ত্রিপুরার তরুণ ক্রিকেটার মিঠুন দেব বর্মা সহ অনেক ক্রীড়াবিদেরই হার্ট অ্যাটাকের কারণে মৃত্যু হয়েছে। কেবল মৃত্যুই নয়, হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে ক্যারিয়ার শেষ হয়ে গেছে বেশ কিছু ক্রীড়াবিদের। ২০১৯ সালের মে মাসে পোর্তোর অনুশীলনের সময় হৃদরোগে আক্রান্ত হন স্পেনের বিশ্বকাপজয়ী গোলকিপার ইকার ক্যাসিয়াস। দ্রুত হাসপাতালে নেয় তিনি প্রাণে বেঁচে যান। এর ১ বছর পর ফুটবল থেকে অবসর নেন তিনি। অনিয়মিত হৃদস্পন্দনের কারণে ৩৩ বছর বয়সে ফুটবল থেকে অবসর গ্রহণ করেন আর্জেন্টাইন ফুটবল তারকা সার্জিও আগুয়েরো। ঢাকা এক্সপ্রেস, ডেস্ক রিপোর্ট।